মাগো, আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? একটু দাঁড়ান। আল্লাহ তোমার অনেক ভালো করুক মা। মা, যদি আপনার কিছু পুরানা কাপড় চোপড় দিতেন, সামনে ঈদ আইছে তো, আমি তো গরিব মানুষ, দেখেন ভিক্ষা করে এই কয়টা টাকা পাইছি। আচ্ছা, একটা কথা বলি, আপনার একজন মেয়ে ছাড়া কি আর কোনো সন্তান নেই? আর আপনার কোনো হাজবেন্ড নেই? আমার স্বামী অনেক আগেই মরে গেছে, কই আছে কইতে পারি না। মা, তুমি এখন এখানে দাঁড়ায় আছো, এদিকে ইফতারির সময় হয়ে গেছে, চলো। মানে তুই এই মহিলাকে মা বলে ডাকলি, তার মানে কি উনি কি তোর মা? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, পড়াচ্ছে। আচ্ছা শোন, আমি সব শুনছি, আমার সব বোঝা হয়ে গেছে। এখন আমি তোকে কি বলে তুই সেটা শুন। তুই আর তোর মা এক্ষুনি আমার একদম কোনো কথা বলার চেষ্টা করবি না। তুই এখন যাবি মানে এক্ষুনি যাবি, চল। আমি নিতেছি। দেখছিস মা, কত বড় বাড়ি, মনে হয় মেলা কিছু দিব। তোর বান্ধবী তো অনেক বড় লোক, তাই না? কিভাবে সম্ভব? আমি তোমাদেরকে কত খুঁজছি মা, আমি কোথাও তোমাদেরকে আমি রাত্রে রাত বলি নাই, দিন রে দিন বলি নাই। নিজে পরিশ্রম করতে 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 যতটুকু পরিশ্রম করা যায় আমার আমার অনেক বড় হইতে হবে মা। আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করে চলে আসছিলাম, এটা আমি মন থেকে করি নাই মা। আমার যেদিকে তাকাই সেদিকেই অভাব, খাইতে গেলে অভাব, পড়তে গেলে অভাব, বসতে গেলে অভাব, উঠতে গেলে অভাব, সব জায়গায় অভাব। এত বড় একটা ছেলে হয়েও আমি নাকি আমার মায়ের হালটা ধরতে পারতাছি না, সংসারের হাল ধরতে পারতাছি না। এই জন্য আমি কোন অন্য জায়গায় গিয়ে দিনের পর দিন পরিশ্রম করতে চাই, তুমি আমাকে আসতে দিতা না। এই জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম। বাবু চলে আসছি, আমার মাথায় শুধু একটাই কথা ছিল, দুনিয়াতে চাই কিছু হয়ে যাক না কেন, আমার প্রতিষ্ঠিত হতেই হবে। এই আমি তোমাকে খুঁজতে গেছিলাম মা, আমি আমাদের বাড়িতে পর্যন্ত গেছিলাম, আমি তোমাকে পাইনি। সবাইকে জিজ্ঞেস করছি আমার মা কোথায়, না খুঁজছি মা, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছে, আমি শহরে পর্যন্ত খুঁজছি। আমি যখনই বের হই মা, আজকে আমার মা আমার বোন আমার চোখের সামনে। বাজান, তুই রাস্তা রাস্তা ভিক্ষা করি, এই তোর বোনডারে না লেখাপড়া করাইতেছি, দুইটা ডাইল ভাতও খাই লগে। সপুর আল্লাহ আজকে রহমত করছে, তোরে আমি ঠিকই খুঁজা পাইছি। মানুষে কয় না, আমার বৌমা অরসিলাই তরে খুঁজা পাইছি বাজার। হ ভাইয়া, মা রে। তার মানে ওনারা তোমার মা বোন? আলিফ জানো ওনাদেরকে আমি কোথায় পাইছি? রাস্তার ধারে। সবকিছুর জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আমার মা বোন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। সামান্য প্রতি বছর ঈদে আমি নতুন জামা কাপড় কিনে রাখি। ও আমাকে কয়েকবার জিজ্ঞেসও করছে, মা যারা নেই তাদের জন্য তুমি, সেদিন সবগুলো জামা কাপড় আমি আমি তাদের হাতে একসাথে তুলে দিও, আমি তাদের জন্য কিচ্ছু করতে পারি নাই। ও টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে আমি করবোটা কি, যে অর্থ সম্পত্তি আমার মা বোন ভোগ করতে পারতেছে না। মা, দেখছস মা, তোর ভাই তোর জন্য অনেক কাপড় কিনা জমায় রাখছি, পইরা শেষ করতে পারবি না। কাপড় কেন? তোমাদেরকে অভাব আর কোনোভাবেই ছুতে পারবে না। তোমার ছেলে আছে তো, সবকিছু আছে তোমার ছেলের কাছে, টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই। তুমি যেদিকেই তাকাও সেদিকেই সুখ পাবা। কিন্তু আমি এটা তো তোমাদেরকে আগে দিতে পারি নাই, তোমাদের কপালে জুটাইতে পারি নাই। যাক, আজকে তো তোমরা আমার সামনে আসছো, আল্লাহ আমার মনের কথা শুনতে পাবো, আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই। জানেন মা, আপনার ছেলের এমন কোনো রাত নাই কান্না না করতে। এই কষ্টটা কি পরিমাণ কষ্ট করছে আপনার ছেলে, সেটা শুধু আমি বলতে পারবো, আর কেউ বলতে পারবে না। আলিফ, তোমার কাছে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো মায়ের ভালোবাসা। আমার তো ছোটকালে মা বাবা সবাই মারা গেছে। বাবা, আমি সেই আদরটা পাবো, কিন্তু ভাগ্যক্রমে সেই আদরটা আমি এতদিন পাইনি। কিন্তু হ্যাঁ, এখন থেকে আমি সেই মা আর বোন, তোমরা এই বাড়িতে থাকবা, এটাই আমাদের সুখী পরিবার। একদম ঠিক বলছো, আমাদের একটা সুখী পরিবার হবে। আর তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার
শেষমেশ তোমার ওসিলায় আল্লাহ পাক আমার আমার মা বোনকে আমার কাছে ফেরত দিছে। থ্যাংক ইউ সো মাচ।